উপভোক্তা মা বোনরা, খুতবার মধ্যে কোরআন মাজিদের সূরা বনী ইসরাইল থেকে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই কয়েকটা আয়াতকে সামনে রেখে এবং বর্তমান প্রেক্ষাপটে ফিলিস্তিন সংকট যেটা আমাদের সামনে হাজির হয়েছে, এই বিষয়ে রব্বুল আলামিনের বার্তা, কোরআনের ভবিষ্যৎবাণী এবং আমাদের করণীয়, এই আয়াতগুলোর আলোকে সম্পর্কে মৌলিক কয়েকটা কথাবার্তা আরজ করে আলোচনা দিতে টানবো ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 4 থেকে নিয়ে 8, এই কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে প্রায় ১৫০০ বছর আগে যখন কোরআন নাজিল হয়, ওই সময় এমন কিছু বাস্তবতা জানিয়ে দিয়েছেন যেটা এখন আমাদের সকলের চোখের সামনে কোরআনের ভবিষ্যৎবাণী গোটা দুনিয়া এখন নিজেদের চোখে প্রত্যক্ষ করছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদাইনা ইলা বনী ইসরাইল ফিল কিতাব, আমি আল্লাহ কিতাবের মধ্যে বনী ইসরাইলের প্রতি এই সিদ্ধান্ত দিয়েছি। কিতাব মানে দুই অর্থ হতে পারে। এক হলো যে কিতাব আল্লাহ তাআলা ওদের উপর নাজিল করেছিলেন নবী মুসা আলাইহিস সালামের মাধ্যমে, যার নাম তাওরাত শরীফ। অথবা কিতাব মানে হতে পারে যে কিতাবের মধ্যে সকলের ভাগ্য আল্লাহ তাআলা লিখে রেখেছেন, ওয়াইনদাহু উম্মুল কিতাব, যেই কিতাব আল্লাহ তাআলার নিকট সংরক্ষিত আছে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো এবং মন্দ সব আল্লাহ তাআলার পক্ষ থেকে সুনির্ধারিত। আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ বলেছিলেন তুমি লেখো। কলম বলল, হে আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বললেন, কুল্লু মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা হবে সব লেখো। মানে 2025-এ যা হচ্ছে এটাও আল্লাহর কলমে তখন লেখা হয়ে গিয়েছে। যদি 2025 না 2035, 45, 55 দুনিয়াতে আসে, ওই সময়ও কি হবে আল্লাহ তাআলার কলমে, সেটা সেই আদিকালে আমাদের সৃষ্টির বহুকাল আগেই সেটা চূড়ান্তভাবে লেখা হয়ে গিয়েছে। তো এখন দুই অর্থই হতে পারে যে আমি আল্লাহ কিতাবের মধ্যে ওদের ব্যাপারে এই সিদ্ধান্ত দিলাম, আমি ওহির দ্বারা এই সিদ্ধান্ত ওদেরকে অবগত করলাম। তো অনুবাদ যেটাই করি না কেন খোলাসা একই থাকবে। আল্লাহ বলেন, এই বনী ইসরাইলের ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো, লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লাতা'লুন্না উলুওয়ান কাবীরা। আপনাদের মাইকে কথা বলাটা জটিল, প্রচুর শ্বাস টানে। এতখানি নামিয়ে দিলাম, তাও আমি হাঁপিয়ে যাচ্ছি। তোমরা জমিনের মধ্যে 2 বার ফাসাদ সৃষ্টি করবা এবং ব্যাপক ভয়াবহ পর্যায়ের অধ্যত্ব দেখাবা। আল্লাহ তাআলা সেই সৃষ্টির সূচনা লগ্নেই ফয়সালা করে রেখেছেন বনী ইসরাইল। যদি আমরা এই অর্থ ধরি যে সে আদি কিতাবে আল্লাহ লিখে রেখেছেন, তখন বনী ইসরাইলও দুনিয়াতে আসে নাই, নবী মুসা আলাইহিস সালামও দুনিয়াতে আসেন নাই, পৃথিবীর কোনো একজন মানুষের জন্মও হয় নাই, কিন্তু আল্লাহর ফয়সালা এটা চূড়ান্ত। বনী ইসরাইল জমিনের মধ্যে 2 বার ফাসাদ সৃষ্টি করবে এবং 2 বার তারা ব্যাপক অধ্যত্ব এবং অহমিকা প্রদর্শন করবে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়ে ব্যাপক জুলুম তারা জমিনের মধ্যে সংগঠন করবে। তো এই 2 বার করবে কিভাবে? কারণ তাদের কাছে 2 বার ক্ষমতা আসবে এবং এই ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। যে ফাসাদের কথা ফেরেশতারা আল্লাহকে শুনিয়েছিল আমাদের সৃষ্টিরও আগে। আল্লাহ যখন জানালেন আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি, ফেরেশতারা কিন্তু এই বাক্যই বলেছিল, হে আল্লাহ, পৃথিবীতে এমন জাতি বানাতে যাচ্ছেন যারা জমিনে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। তো আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন যে বনী ইসরাইল পৃথিবীর মধ্যে মোট 2 বার ক্ষমতা পাবে এবং উভয়বার তারা এই ক্ষমতা পেয়ে একটা পর্যায়ে তারা ফাসাদের মধ্যে জড়িয়ে যাবে এবং তারা ব্যাপক অধ্যত্ব, অহমিকার, জুলুমের মধ্যে আক্রান্ত হয়ে যাবে। এই 2 বার কবে হলো? প্রথমবার হয়েছিল নবী দাউদ আলাইহিস সালামের হাত ধরে। এর পূর্বে বনী ইসরাইল কখনোই জমিনের ক্ষমতা লাভ করে নাই। সর্বপ্রথম দাউদ আলা নবীনা আলাইহিস সালাম যখন তিনি জালুত বাদশাকে হত্যা করলেন, সেই প্রসিদ্ধ ঘটনা আছে, তালুত এবং জালুতের লড়াই হলো। তালুতের সঙ্গে ছিলেন মাত্র 313 জন। বদরে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন মাত্র 313 জন। সেই যুদ্ধে আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়াকাতালা দাউদ জালুত ওয়া আতাহু আল্লাহুল মুলকা ওয়াল হিকমা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ তাআলার নবী দাউদ তখনও তিনি নবী হিসাবে সমাজে আবির্ভূত হন নাই। তিনি একজন সাধারণ সিপাহী হিসাবে সেই তালুতের নেতৃত্বে জিহাদের ময়দানে শরিক হয়েছেন। সেই জিহাদের মধ্যে তিনি নিজে সেনাপতি না, কিন্তু তালুতের নেতৃত্বে থেকেই তিনি জালুত এই জালেম বাদশাকে হত্যা করলেন। হত্যা করার পরে আল্লাহ তাআলা তাকে রাজত্ব দান করলেন, নবুয়ত দান করলেন।
শুধু তাই না, আল্লাহ বলে দিচ্ছেন যে তাকে এমন কিছু শিক্ষা দিলেন যেটা তিনি চান, যেটা তিনি ইচ্ছা করেন। কি শিক্ষা দিলেন আমরা জানি। আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দিলেন, তিনি যদি লোহাও ধরতেন সেটা মোমের মতো নরম হয়ে যেত। এই লোহা দিয়ে যা মনে চায় বানাতে পারতেন, এরপর বাজারে বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করতেন। ওয়া আলান্না লাহুল হাদিদ। তো এই যে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন, রাজ্য ক্ষমতাও রাষ্ট্র ক্ষমতাও দান করলেন, এরপর তার পুত্র নবী সুলাইমান আলাইহিস নবীনা আলাইহিস সালাম তিনি যখন শাসন ক্ষমতায় আসীন হলেন, এই রাজ্য এত বিস্তৃত হলো যে তিনি শুধু এই গোটা জগতের বাদশাই হলেন না, বরঞ্চ জিন জাতিরও বাদশাহ। এমনকি বাতাসও যার আদেশ শুনতে বাধ্য, পাখি পর্যন্ত যার সাথে কথা বলে, এবং তিনি একটা পাখিকে অনুপস্থিত দেখলেন, ওই পাখিরে পর্যন্ত পরে জবাবদিহির আওতায় আনলেন। কিরে হুদহুদ, ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ, আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন, কই গেল সে? আম কানা মিনাল গায়িবিন, আরে সে কি অনুপস্থিত নাকি? খোঁজ খবর নিলেন। পরবর্তীতে হুদহুদকে পাকড়াও করলেন। হুদহুদ ব্যাখ্যা দিল, আমি অমুক জায়গায় গিয়েছি, রানী বিলকিসকে দেখেছি। লম্বা ঘটনা, সকলের কম বেশি জানা আছে। এই যে সিলসিলা চললো, এটা তারপরেও জারি ছিল। কিন্তু এরপর এমন কিছু জালেম দুনিয়াতে আসলো যেগুলো এই ক্ষমতাকে উল্টা লাইনে কাজে লাগালো। তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করলো এবং জমিনের মধ্যে তারা ব্যাপকভাবে জুলুম করতে লাগলো। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাচ্ছেন এরপরে যে ওরা তো দুইবার, আল্লাহ তাআলা সিদ্ধান্তই এটা, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা, দুইবার ক্ষমতা পাবে এবং তারা উভয়বার জুলুম করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। তো প্রথমবার যখন তারা এই কাজগুলো করলো, আল্লাহর নিজামই এটা, জুলুম যে করবে পতন তার হবেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক বিখ্যাত সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠাচ্ছিলেন, শেষ বিদায় দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বিদায়ের সময় এটাও বলেছিলেন, হে মুআয, মনে হয় এরপর তুমি এসে আর আমাকে পাবা না, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। ওই শেষ সময় তাকে কিছু নসিহত করেছিলেন, বিদায় দেওয়ার সময় কিছু নসিহত করেছিলেন। এর মধ্যে বাক্যটাও ছিল, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি শাসক হিসাবে যাচ্ছ, গভর্নর হিসাবে যাচ্ছ, মনে রাখবা মাজলুমের বদদোয়াকে ভয় করা লাগবে, মাজলুমের বদদোয়ার ব্যাপারে সচেতন থাকবা। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বদদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিচ্ছেন, কিন্তু তাকে মাজলুমের বদদোয়ার ব্যাপারে বিশেষভাবে সতর্ক করে দিচ্ছেন। কেন? কারণ মাজলুমের বদদোয়া যার উপর পড়ে, ওর অস্তিত্ব জমিনে বাকি থাকে না। এজন্য আমাদের ইমামরা লিখে গিয়েছেন, কোন কাফের বাদশাহ যদি ইনসাফকারী হয়, ওর রাজত্ব দীর্ঘস্থায়ী হবে। আবার কোন মুসলিম বাদশাহ যদি জালেম হয়, ওর রাজত্ব আল্লাহ বরবাদ করে দিবে। এই যে বিগত এক আন্দোলন হলো, আন্দোলনের মাধ্যমে আল্লাহ তাআলা এই জাতিকে স্বৈরাচার মুক্ত করলো। অনেকে ভাবে এটা অমুকের কৃতিত্ব, তমুকের কৃতিত্ব, তমুকের কৃতিত্ব, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার সাথে আপনি দ্বিমত করতে পারেন, আপনার দ্বিমতকে আমি শ্রদ্ধা জানাই, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি এটার পেছনে সবচাইতে বড় কৃতিত্ব হলো মাজলুমের বদদোয়া। বিশেষ করে এই বুজুর্গ আলেম ওলামারা সেই 2021 সাল থেকে নিয়ে কারাগারের ভেতরে পড়ে থেকে শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে সেই জায়নামাজে বসে আল্লাহর কাছে দুটো হাত তুলে যখন বদদোয়া দিত, মাঝে মধ্যে একটা চিৎকার শুনতাম আমরা, আল্লাহ বলে যে একটা ফরিয়াদ যে বুকের ভেতর থেকে বের হতো, ওই সময় দিল সাক্ষ্য দিত, এই বদদোয়া যার উপর গিয়ে পড়েছে ওর হয়তো মরার পরে মাটিও হবে না, এই কবরও হবে না এই মাটির বুকে। তো যাক, আল্লাহ তাআলা কিছু সময় পরে হলেও সেটা কবুল করেছেন, কারণ সবকিছু নগদে নগদে হতে হবে এটা জরুরি না। কত ক্ষেত্রে এমন হলো, আল্লাহ নবী বদদোয়া দিলেন মক্কায়, কিন্তু সেই বদদোয়ার ফল প্রকাশ পেল বদরের ময়দানে, কোনোটা উহুদের ময়দানে। তাহলে কোনোটার মাঝে দেখা গেল 3 বছর, 5 বছর, 10 বছরের ডিস্টেন্স, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। মুমিনের দোয়াকে আল্লাহ বেকার বানান না। হ্যাঁ, ফল কখনো নগদে দেন, কখনো বাকিতে দেন, যদি দেরিতে দেন তাতেও লস নাই, আল্লাহ সবরের বদৌলতেও জান্নাতে বিশাল মাকাম দিয়ে দেন। তো এখন তারা যখন সে অবাধ্যতায় এবং ফিতনা ফাসাদ আর জুলুমে আক্রান্ত হলো, আল্লাহ বলেন ওদেরকে শায়েস্তা করলাম কিভাবে? ফাইদা জাআ ওয়াদু উলাহুমা বাসনা আলাইকুম ইবাদাল লানা উলি বাসিন শাদীদ, আমি ওদেরকে দমন করার জন্য আমার কিছু গোলাম, যারা আমার মালিকানাধীন, মানে এমন কিছু গোলাম যাদের মালিক আমি আল্লাহ, তাদেরকে পাঠিয়ে দিলাম যারা প্রচন্ড শক্তিশালী,
যারা যুদ্ধ করার মতো প্রচন্ড ক্ষমতা সম্পন্ন, তারা গিয়ে ফাজাসু খিলাল দিয়ার, ওদের ঘর বাড়ির মধ্যে ঢুকে ঢুকে ওদেরকে সাইজ করলো, ওদেরকে নিধন করলো। এমন করলো পুরা মসজিদ আকসারে পর্যন্ত বরবাদ করে ছেড়েছিল। পুরা প্যালেস্টাইন, এই যে এখন যে জেরুজালেম সহ যা কিছু আছে, এই পুরোটারে তছনছ করে দিয়েছিল। এমনকি সেই জালেম এমনভাবে এদের উপর জুলুম করেছিল, ওরাও জালেম, কিন্তু ওদের মাথার উপর চেপেছে এখন আরেক জালেম। ওই জালেম এমনভাবে জুলুম করেছিল যে তাওরাতের একটা কপিও বাকি রাখে নাই, যেখানে যেখানে পেয়েছে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এমনকি জুলুমের হাত থেকে যারা বেঁচে গিয়েছিল ওরা সবচাইতে বেশি টেনশনে ছিল, এখন আমাদের কি হবে? ধর্মগ্রন্থ যদি না থাকে তাহলে ধর্ম চিনব কিভাবে? ধর্ম তো চেনা যায় ধর্মগ্রন্থ দিয়ে, না হলে আমি বললাম একটা, আর এক মৌলবী এসে বললো আর একটা। এখন কোনটা সুন্নত, কোনটা বেদাত, কোনটা তাওহীদ, কোনটা শিরিক, কোনটা খাঁটি ইসলাম আর কোনটা ভেজাল ইসলাম? যেমন কাদিয়ানিরাও তো দাওয়াত দেয়, কি দেয় না? ইজতেমাও করে, ইজতেমা খালি ওয়াজ মাহফিল না। পঞ্চগড়ে কাদিয়ানীদের ইজতেমাও হয়, যে আগামীতে 100তম ইজতেমা করবে, একদম সেঞ্চুরি পূরণ করবে। হিজবুত তাওহীদ, ওই শহীদি মসজিদ আছে ওদের নোয়াখালী সোনাইমুড়িতে, মসজিদের নামও সেই শহীদি মসজিদ। এখানে জুম্মার নামাজে বয়ানও দেয়, অথচ ওরা যে দাওয়াতগুলো দেয় এগুলোর উপরে ঈমান আনলে তাহলে মুসলমান বলা যাবে না। কেউ যদি তারা মুসলমান বলে, উল্টো ওর ঈমান যাবে বরবাদ হয়ে। তাহলে দেখা যাচ্ছে কে সহি কথা বলে, কে গলত কথা বলে, বোঝার মানদণ্ডই তো এই কোরআন, বোঝার মানদণ্ডই তো নবীজির সুন্নাহ। ধর্মগ্রন্থ যদি না থাকে ধর্ম যায় বিকৃত হয়ে। আগেকার ধর্মগ্রন্থ সংরক্ষিত নাই, তো আগেকার ধর্মগুলো বিকৃতির হাত থেকে রক্ষা পায় নাই। তোরা পেরেশান, এখন কি হবে? আমাদের যেমন কোরআনের হাফেজ আছে ঘরে ঘরে, এক মৌলভীবাজারে কত আছে, এক শমশেরনগরে কত আছে, কিন্তু আগেকার কিতাবগুলোর হাফেজ এরকম অ্যাভেলেবল ছিল না। যার কারণে ওই সময়, নবী যখন থাকতেন নবী তো হাফেজ, যেমন নবী মুসা আলী ইসলাম তাওরাতের হাফেজ ছিলেন, তার ভাই হারুন আলী ইসলাম তাওরাতের হাফেজ ছিলেন। এবং ইতিহাসে পাওয়া যায় কারুন যদিও পরবর্তীতে আযাবে আক্রান্ত হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা শুরুতে তার এত দেওয়া দিয়েছিল, একদিকে যেমন ধন দৌলতের কমতি নাই, আর একদিকে মেধা জ্ঞান যোগ্যতারও কমতি নাই, সেও তাওরাতের হিফজ করে ফেলেছিল। কিন্তু এটা তো অনেক পরের কথা, যেই সময় তারা দুনিয়াতে নাই, ওই সময় তারা পেরেশান, এখন কি হবে? তাওরাতের একটাও তো হাফেজ নাই, তাওরাত লেখাবো কিভাবে? ওই সময় একজন বুজুর্গ যার নাম উজায়ের, কি নাম? উজায়ের, তিনি বললেন আমি যা যা বলি তোমরা তা তা লেখো। তো সবাই লিখতে বসলো, উনি বলতে শুরু করলেন, উনি বলে যাচ্ছেন, সবাই লিখে যাচ্ছে, ওনার বলাও শেষ, সবার লেখাও শেষ। এখন তিনি বললেন এই যে যা কিছু লিখলা এটাই হলো তাওরাত, কোনো ধরনের বিকৃতি এতে হয় নাই। তো ধর্মীয় পণ্ডিত যারা আছে, যদিও মুখস্থ নাই, তো মুখস্থ না থাকলেও টুকটাক আইডিয়া তো আছে, ধারণা তো আছে যে কিতাবের মধ্যে কি ছিল, আগে তারা কি পড়েছে। তো সবাই মিলে তারা বসে গবেষণা করতে লাগলো, সবকিছু মিলাতে লাগলো। এখন শেষে তারা বলল না, তাওরাত তো এমনই ছিল, তাওরাত তো এমনই ছিল, সে যা বলেছে একটাও বানায়া বলে নাই। এবার সবাই বলল, কোরআনে আছে 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা তাওবায়, ওয়াকালাতিল ইয়াহুদ, ইহুদি জাতি বলে বসলো উযায়র ইবনুল্লাহ, উযায়র কোনো মানুষ না, উযায়র হলো আল্লাহর পুত্র, আল্লাহর বেটা। কেন? ওরা নিতেই পারছে না, ওরা বিশ্বাসই করতে পারছে না। একজন মানুষ ধর্মগ্রন্থের হাফেজ হয় কিভাবে? ওদের মাথায় ধরে না। আর নবী ছিলেন, নবী তো বিশেষ, সেটা স্বাভাবিক, কিন্তু এখন ওদের মাথায় ধরছে না যে একজন সাধারণ মানুষ সে আবার তাওরাতের হাফেজ হয় কিভাবে। তাহলে আল্লাহ তাআলা ওদের কাছে আবারও কিতাবটা পৌঁছানোর জন্য ক্বালু ওয়ালাদাল্লাহ, ওরা মন্তব্য করলো আল্লাহ একটা বাচ্চা জন্ম দিয়েছে, এরপর ওই বাচ্চাটার কিতাব শিখিয়ে দিয়েছে, এরপর সেই বাচ্চাটা এসে ওদেরকে কিতাব শুনিয়েছে। তো উযায়ের কোনো নবী না, নবী না, কিন্তু তাকে বানায় দিল আল্লাহর বেটা, আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমি চিন্তা করি, যদি তারা এই সমাজের হাফেজদেরকে দেখতো, এক শমশেরনগরে কত, এক মৌলভীবাজারে কত, এক সিলেট বিভাগে কত, এক বাংলাদেশের মধ্যেই কত, আর সারা দুনিয়া তো আছেই, তাহলে কি যে মন্তব্য করতো আল্লাহ ভালো জানে। একজন দেখেই মাথা ঠিক নাই, একজন দেখেই মাথা ঠিক নাই, আর এত যখন দেখতো কি অবস্থাটা হতো। এই যে পাগলরা দেখা যায়, ওই একজনের পেছনে পড়ে পড়ে জীবনটা শেষ করে ধর্ষণ কাণ্ডে পর্যন্ত জড়ায় যায়, তার সামনে যদি এখন বহুত একসাথে এসে হাজির হয়, ওর মাথায় তো কাজ করবে না, পুরো হ্যাং হয়ে যাবে, ডিভাইসে চলতে থাকবে না। একই হালত হবে না ইহুদিদের ক্ষেত্রে? ওরা যদি এই জামানার হাফেজদেরকে দেখতো, নিশ্চিত হার্ট ফেল করেই মারা যেত, যে এটা সম্ভবই না, এটা হতেই পারে না, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন দেখা যাচ্ছে যে ওদের উপর জুলুম হলো। কারা জুলুম করলো? বাদশাহ বখতে নাসার,
বাংলায় লেখে বখতে নসর, কিন্তু সহি হচ্ছেন বখতে নাসার, বাবেলের বাদশাহ। সে পারসিকদেরকে, ওই পারস্যের লোকদেরকে নিয়ে এসে জুলুম চালিয়ে ওদেরকে উৎখাত করলো, শুধু একবার দুবার না, ওরা নিয়মিত মায়ের খেতেই থাকলো, কখনো পারস্যের লোকদের হাতে, কখনো রোমের লোকদের হাতে। কেন মায়ের খাচ্ছিল? কারণ তুমি জুলুম করেছো, এবার তোমার উপরেও এর পরিণতি আসবেই আসবে। হ্যাঁ, এটা জরুরি না যে ভালো মানুষের হাতেই ওরা সাইজ হবে। যেমন আল্লাহ নবীর যুগে রোম আর পারস্য যুদ্ধ হয়েছিল, রোমও মুসলমান না, পারস্যও মুসলমান না, কাঁটা দিয়ে মাঝে মাঝে আল্লাহ তাআলা কাঁটা তোলেন। এই জামানায়ও যেমন মাঝে মাঝে কাফেরে লাইগা যায়। এজন্য দুনিয়াতে যদি একাধিক কাফের সুপার পাওয়ার থাকে একটু ভালো, মুসলমানদের জন্য একটু ভালো। কেন? কারণ নিজেরা যদি কামড়াকামড়ি করে মাঝখান দিয়ে মুসলমানদের কিছু সুবিধা মেলে, তো গোটা দুনিয়া যদি একজনের জমিদারি হয়ে যায়, সুপার পাওয়ার একটা থাকে, যেমন বিগত দিনগুলোতে আমেরিকায় শয়তানিটা করেছিল, যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে যায়, আমেরিকার একচ্ছত্র আধিপত্য কায়েম হয়ে যায়, এরপর ইরাকে তাকান, আফগানিস্তানে তাকান, পৃথিবীর মানচিত্রের দিকে তাকান, দেখবেন রক্তে লাল। কার রক্তে? মুসলমানের রক্তে। এই যে সারা দুনিয়া ব্যাপী ব্যাপক জুলুম চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, কিন্তু যদি শক্তি দুইটা থাকে তখন অন্যদিকে জুলুম করার সুযোগ একটু কম পায়, কারণ নিজেদের ভেতরে স্নায়ু যুদ্ধ, কোল্ড ওয়ার চলতেই থাকে। তা আল্লাহ তাআলা ওদেরকে দিয়ে ওদেরকে সাইজ করলেন। ইহুদিরা জুলুম করেছিল, আল্লাহ আরেক জাতি বখতে নাসারের দ্বারা ওদেরকে আল্লাহ তাআলা সাইজ করলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, এটা তো গেল প্রথম পর্ব, ওয়া কানা ওয়াদাম মাফউলা। আল্লাহ শব্দ দেখেন, এই ওয়াদা এটা পূরণ হয়ে গেছে। তেমন দুইবার ক্ষমতা পাবে, একবার তারা পেয়েছে, পাওয়ার পরে ফিতনা ফাসাদও করেছে, জুলুমও করেছে, এর শাস্তিও তারা পেয়ে গেছে। চ্যাপ্টার প্রথমটা ক্লোজ হয়ে গেছে। এরপর কি হবে জমিনে? আল্লাহ বলেন, সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম। আমি খুবই সংক্ষেপে মূল বার্তাগুলো শুধু শোনাচ্ছি, আশা করি সচেতনভাবে প্রথম থেকে শেষ সবগুলো বাক্য শুনলে মাথায় ধরবে। আর একটু অমনোযোগী হলে আবার ওই ট্রেন যেটা হয়, রাস্তা থেকে পড়ে গেলে আর উঠতে পারে না, কই থেকে কই হারায় যায়, আর জিন্দগি বরবাদ হয়ে যায়। এজন্য প্রথম থেকে শেষ, যেহেতু অতি সংক্ষেপে কথা বলা লাগছে বিভিন্ন জটিলতার কারণে, এজন্য আমি মূল বার্তাটা দিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এক পর্ব গেল। দ্বিতীয় পর্বের ব্যাপারে আল্লাহ বলছেন, সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম। ওরা ক্ষমতা পাওয়ার আগে আমি আল্লাহ তোমাদের মুসলমানদেরকে ওদের সকলের বিরুদ্ধে একটা চান্স দিব। এই আয়াতের আরো বিভিন্ন তাফসির করা যায়, এর মধ্যে একটা তাফসির এটা যে এখানে ইহুদিদেরকে আল্লাহ বলছেন না, আগে ইহুদিদের কথা, পরে ইহুদিদের কথা, মাঝখানে আল্লাহ মুসলমানদেরকে একটু স্মরণ করায় দিচ্ছেন। শোনো, সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম। এই যে ইহুদিরা জুলুম করলো, আবার পারসিকরা এসে, রোমকরা এসে ইহুদিদের উপর জুলুম করলো, আমি আল্লাহ তোমাদের মুসলমানদেরকে সবার উপর বিজয় দিয়ে দিলাম। কিভাবে? ইসলাম সেই পারস্যেও চমকিত হলো, ইসলামের পতাকা সেই রোমের মধ্যেও আসমানে পথ করে উঠতে লাগলো, আর ইহুদিরা তো খায়বার থেকে পুরো উচ্ছেদ হয়ে গেল। আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় সব হয়ে গিয়েছিল। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু নামও আমরা বলি অর্ধ জাহানের বাদশাহ, অর্ধ জাহানের খলিফা। আল্লাহ নবীজি দুনিয়া থেকে গেলেন মাত্র 2 বছরের কিছু বেশি সময়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকলেন। এই সময় তাকে ওই নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতি সামলাতেই বেশি সময় দিতে হয়েছে। নবুয়তের ভণ্ড দাবিদার মুসাইলিমা কাযযাব, ওর বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। কিছু লোক আবার জাকাত দিতে অস্বীকার করলো, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হয়েছে। তো মোটামুটি রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার সামলাতেই 2 বছরের অধিকাংশ সময় চলে গেল। কিন্তু আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু এসেই রোমের বুকেও ইসলামের পতাকা সমুন্নত করলেন, পারস্যের বুকেও ইসলামের পতাকা সমুন্নত করলেন, আর খায়বার থেকে এই ইহুদিদেরকে উচ্ছেদ করে আরব উপদ্বীপটাকেও তিনি মুশরিকদের উপস্থিতি থেকে, এই কাফের মুশরিক এবং ইহুদি খ্রিস্টান থেকে পরিপূর্ণ মুক্ত করে দিলেন। এজন্য আজকেও দেখলাম ঢাকায় যে মার্চ ফর গাজা হলো, অনেকে সেই ঐতিহাসিক স্লোগানটা কাগজে লিখে নিয়ে গিয়েছিল, খাইবার খাইবার ইয়া ইয়াহুদ জাইশু মুহাম্মদ সাউফা ইয়াউদ। হে ইহুদি জাতি, খায়বারকে স্মরণ কর, খায়বারকে স্মরণ কর, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী শীঘ্রই আসবে। নবী যদিও শুয়ে আছেন রওজায়ে আতহারে, কিন্তু নবীর সৈনিকরা মরে নাই, তারা আছে, আর তারা হয়তো অলসতার ঘুমে বিভোর হয়ে আছে। তো যেদিন জাগবে, খায়বারের পরিণতি তোদেরকে পুনরায় বরণ করতে হবে। অনেকে ভাবে যে ইসরায়েলের ইহুদিরা মনে হয় এমন ক্ষমতা পেয়ে যাবে যে গোটা দুনিয়ায় কোনো মুসলমান আর পারবে না ওদেরকে দমিয়ে রাখতে। অনেকে তো এখনই ভাবছে যে হামাস শেষ, জিহাদ শেষ,
সব শেষ। এই মনে হয় 2 দিনের মধ্যে ইসরায়েল প্রথমে দখল করবে পুরো প্যালেস্টাইন। এরপর থেকে ওরা তো ঘোষণাই দিয়ে রেখেছে কেনান থেকে নিয়ে খায়বার পর্যন্ত, দরিয়ায় ফুরাত থেকে নিয়ে দরিয়ায় নীল পর্যন্ত অবশেষে দাজ্জালের নেতৃত্বে সারা দুনিয়ায় ইহুদি রাজত্ব কায়েম করবে। এখন আছে ক্ষুদ্র ইসরায়েল, আগামী দিনে হবে দ্য গ্রেট ইসরায়েল। ওদের ঘোষণা দ্য গ্রেট ইসরায়েল, এমন বিশাল এক সাম্রাজ্য বানাবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন সূরা আরাফ আয়াত নম্বর 167, মজার ঘোষণা। আল্লাহ নিজে বলছেন ওয়াইদ তাআযানা রাব্বুক, হে নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব ঘোষণা দিয়ে দিয়েছেন। কি ঘোষণা? লায়াবআসান্না আলাইহিম রাব্বুকা ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। তোমার রব এই ইহুদিদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত এমন বাহিনী পাঠাতেই থাকবেন যারা ওদেরকে চরম মাত্রার কঠোর শাস্তি দেবে। কোরআনের বাক্য দেখেন যে কিয়ামত পর্যন্ত আল্লাহ ইহুদিদেরকে দমন করার জন্য এমন বাহিনী পাঠাতেই থাকবেন, থামাথামি নাই। হ্যাঁ, কিয়ামত হয়ে গেলে এরপরের আলাপ আলাদা, কিয়ামত তো এখন হয় নাই। তাহলে কিয়ামত পর্যন্ত ইহুদিরা যতই মাথাচাড়া দেখ না কেন, ওদেরকে দমন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক বাহিনী পাঠাতেই থাকবেন। একজন শহীদ হবে তাতে কি, আরো নতুন করে 10 জন তৈরি হবে। হাদিসের মধ্যে আছে লা ইয়াজালুল্লাহু ইয়াগরিসু ফি হাদা দ্বীনি গারসা ইস্তামিলুহুম ফি তাআতি। আল্লাহ নিজে ইসলামের মধ্যে বীজ লাগাতে থাকে, বীজ আল্লাহ নিজে লাগাতে থাকে, যেই বীজগুলোকে আল্লাহ তার আনুগত্যের কাজে নিয়োজিত রাখে। কারো বিদায়ে যদি ইসলাম থেমে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পর ইসলামের নাম নিশানা হারিয়ে যেত। নবীর অস্তিত্ব তেমন খুঁজে পাওয়া যায়নি, হারিয়ে গিয়েছে। এমনকি আমার নবীর ওফাতের পর কিছু মানুষ দলে দলে বেঈমান হয়ে গেছে। তারা বলল ইসলামের ফিউচার নাই, ভবিষ্যৎ নাই, নবী শেষ, ধর্ম শেষ। নাউযুবিল্লাহি মিন যালিক। ধর্ম শেষ হয়ে গিয়েছে, অথচ আল্লাহ নবীর জামানে মুসলমান 2 লাখ ছিল না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নবীর রেখে যাওয়া পথ ধরে আজকে দুনিয়ায় মুসলমানের সংখ্যা 200 কোটি ছাড়িয়েছে। কই 2 লাখ আর কই 200 কোটি ছাড়িয়েছে। এমনকি আজও পর্যন্ত যত ওলির যত কারামত প্রকাশিত হয়, এগুলো মূলত নবীজের মুআজিজার অংশ। আহলে সুন্নাতুল জামাতের আকীদা এটাই, ওলির হাতেও যত কারামত প্রকাশিত হয় এগুলো নবীর জিন্দা মুআজিজার অংশ। বলবেন কিভাবে? কারণ ওলি তারই বলে যে নবীর সুন্নতের অনুসরণ করে, আর তার হাতে যে কারামত আসে এটা নবীর সুন্নতের অনুসরণের বরকতে আসে। আর নবীর সুন্নত যে অনুসরণ করে না, ওর হাতে কখনো কারামত আসবে না, জাদু আসতে পারে, জাদু। এজন্য দাজ্জাল যেটা দেখাবে ওটারে কারামত বললে ইমানই তো ঠিক থাকবে না, এটাকে জাদু বলা হবে, জাদু। তাহলে দেখা যাচ্ছে আজও পর্যন্ত যত ওলির হাতে যত কারামত, যেমন আফগানিস্তানের জমিনে খালি হাতে আল্লাহ ইসলামকে বিজয়ী করে দিলেন, আমেরিকার অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিলেন, এখানে তাদের কোনো কৃতিত্ব না। এই পুরো কৃতিত্ব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। তো এটা কেন পেয়েছে তারা? কারণ পেয়েছে আমার নবীর সুন্নতের অনুসরণের বরকতে। নবীর সুন্নতের অনুসরণ যদি না থাকতো, বদরের ময়দানে যেভাবে সাহাবীরা নুসরত পেয়েছিল, এই জামানায় সেভাবে নুসরত পেত না। কারণ আল্লাহর ওয়াদা হলো হক তরিকার সাথে, বাতিল তরিকার সাথে আমার আল্লাহর ওয়াদা থাকে না। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ ঘোষণা দিলেন যে ওরা যতই মাথাচাড়া দেখ, ওদেরকে দমন করার জন্য আল্লাহ তাআলা একের পর এক বাহিনী পাঠাতেই থাকবেন। তো আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলছেন, তোমাদের মুসলমানদেরকে আমি ওদের সকলের উপরে তোমাদেরকে আমি চান্স দিয়েছি। কিভাবে? সারা দুনিয়ার বুকে এক পর্যায়ে ইসলাম বিজয়ী হয়েছে, রোম পারস্য কিছু বাকি থাকে নাই। এখন একটা হোয়াইট হাউস আছে না আমেরিকায়? আছে। কিন্তু অতীতে একটা হোয়াইট হাউস ছিল, সেই সাহাবীদের জামানায়, যে হোয়াইট হাউস রোম সম্রাট থাকতো, ওইটা পর্যন্ত মুসলমানরা বিজয় করেছিল। এবং সেই হোয়াইট হাউসের নাম হাদিসের মধ্যেও আছে। যারা ইতিহাস জানে না ওরা ভাবে এই হোয়াইট হাউসের নাম মনে হয় হাদিসে আছে, যেখানে আধা পাগলা ট্রাম্প থাকে। না, এটার নাম না, ওই হোয়াইট হাউস যেটাতে রোম সম্রাট থাকতো বিজয় হয়ে গেছে। এমনকি আল্লাহ নবী এক সাহাবী সুরাকা বিন মালিক, নাম হয়তো অনেকে শুনেছেন, এই সুরাকাকে একদিন বলেছিলেন, হে সুরাকা, তোমার কেমন লাগবে যখন তোমার হাতে রোম সম্রাটের কঙ্কন পরানো হবে? ওই হাতের মধ্যে ব্যাসলাইট এবং চুরি টাইপের একগুলো জিনিস পরতো ওরা। সেটা বাদশার ব্যাপার স্যাপার, বাদশারা তো কত কিছুই পরে, আর আগেকার বাদশারা তো আরো বেশি পড়তো, মাথায় মুকুট, গায়ের মধ্যে কত সোনা গয়না, কত কিছু। তো নবী সুরাকাকে বললেন, তোমার কেমন লাগবে যখন তোমার হাতে এটা পরানো হবে? সুরাকা না পারে হাসতে, না পারে কাঁদতে, না পারে কিছু বলতে। কেন? আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে, নিজের দেশেই থাকতে পারে না, আল্লাহর ঘরে স্বাধীনভাবে ইবাদত করতে পারে
পারে না। এমনকি আল্লাহর ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকিয়ে দিয়েছে, আর নবী এখানে বসে বসে রোম পারস্য বিজয়ের স্বপ্ন দেখছে। এমনকি রোম সম্রাটের হাতের বালা এর মতো সাধারণ মানুষ তার হাতে আসবে, এটা তার মাথায় ধরছে না। কিন্তু চিন্তা করলো, যাক যেহেতু বলেছেন থাক, এখন এটা নিয়ে আমার মাথা ঘামানোরও দরকার নেই, এটা নিয়ে টিটকারিও করার দরকার নেই, আবার এটার উপরে বিশ্বাসে গদগদ হওয়ার দরকার নেই, যেভাবে বলেছেন এভাবে থাক। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু জামানে বাস্তবেই যখন তার সেই রোম সম্রাটের সব কিছু মুসলমানদের হাতে চলে আসলো, মুসলমানরা গনিমত হিসাবে পেয়ে গেল, তো সব গনিমতের মাল এক জায়গায় রাখা হলো। ওমর তো এই হাদিস জানেন, এবং ওমর শুধু একা না, সাহাবীরাও জানেন আল্লাহ নবী সুরাকাকে এই কথা বলেছিলেন। তো নবীজি তাকে ডাকলেন, এদিকে আসো, সামনে আসো। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাকলেন, সামনে আসো। এরপর তিনি নিজের হাতে সেটা নিয়ে ওর হাতে পরিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, সুরাকা এখন কেমন লাগছে? সুরাকা চোখের পানি সামনে রাখতে পারলো না, বলল, হায় রে, আল্লাহর নবীর ওয়াদা যে এভাবে বাস্তবায়িত হবে, ওই সময় তো এটা আমার কল্পনাই আসে নাই। কল্পনায় কিভাবে আসবে যখন আল্লাহ নবীর পেটে পাথর বাঁধা? ইতিহাস সবাই জানেন, নবীর পেটে পাথর বাঁধা, সাহাবীদের পেটেও পাথর বাঁধা। ওই অবস্থায় নবীজি কাজ করছেন, বিশাল গর্ত বানাতে হবে, যেটাকে পরীক্ষা বলে। কেন? গর্ত না বানালে বাহির থেকে দুশমন আসছে, এক বাহিনী না, সম্মিলিত বাহিনী, সবাই মিলে মদিনায় ঢুকে পড়বে এবং মদিনা পুরো তছনছ করে দিয়ে যাবে। তো বিশাল গর্ত বানাতে হবে যাতে ঢুকতেই না পারে, এখানেই আটকা পড়ে, আর তীর দিয়ে দূর থেকেই ওদের সাথে মোকাবেলা করা যায়। তা আল্লাহ নবীও কাজ করছেন সাহাবীদের সাথে। পাথুরে মাটি চাইলেই সহজে খনন করা যায় না, আমাদের মতো নরম মাটি না, পাথরের মাটি। এখনো সৌদি আরব গেলে দেখে আসেন ওই পাথরগুলোর কি অবস্থা। তো এগুলো তো মেশিন দিয়ে কাটাই জটিল, আর সেখানে খালি হাতে তো আরো জটিল। তো আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাজ করছিলেন, এক জায়গায় তিনি কোরাল দিয়ে আঘাত করলেন, হঠাৎ করে একটা পাথরের ভেতর থেকে নূর বের হয়ে আসলো। আল্লাহ নবীজি বলেন, আমার চোখের সামনে এই নূরের ভেতরে দুনিয়ার সুপার পাওয়ারের প্রাসাদগুলো তুলে ধরা হয়েছে, শীঘ্রই আমার উম্মতের রাজত্ব ওই পর্যন্ত পৌঁছে যাবে। এমনকি অন্য হাদিসে আছে, ঘোড়া এবং উটের পা যতদূর পর্যন্ত যায় আমার উম্মতের রাজত্ব অতদূর পর্যন্ত পৌঁছে যাবে। এটা শুনে মুনাফিকরা হাসাহাসি শুরু করলো। পেটে খাবার নাই, পরনে পোশাক নাই ভালো, আর এখানে বসে বসে দুনিয়া বিজয়ের স্বপ্ন দেখে। এমনকি ওরা পরিকল্পনা করলো, আজকে ইসলাম শেষ, কারণ সবাই মিলে আসছে। আগে এক এক বাহিনী এসেছে, পারে নাই, এবার সব বাহিনী একসাথে আসছে, ইসলাম শেষ। এরপরও যে কয়জন বাকি থাকবে আমরা মদিনায় গিয়ে একটারও থাকতে দিব না, কারণ আমরা এখানকার আদিবাসী, আর মুসলমানরা হলো আবাদি, এরা পরে এসেছে হিজরত করে, এদের সব কয়টারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, আমরা এখানে স্থায়ীভাবে থাকবো। লায়ুখরিজান্নাল আযু মিনহাল আযাল, আল্লাহ ওদের এই চুক্তির কথা কোরআনে জানিয়েছেন সূরা মুনাফিকুনের মধ্যে। কিন্তু আল্লাহর কি কুদরত, ওরা যা ভাবে নাই বাস্তবে কিন্তু সেটাই হয়েছে। সারা দুনিয়ার বুকে ইসলাম বিজয়ী হয়েছে, আর মুনাফিকদের সকল মিশনই ব্যর্থ হয়েছে। মুনাফিকরা যদি জানতো ১৫০০ বছর পরও মৌলভীবাজারে শমশাননগরে বসে ওদের বদনাম করা হবে, আর যা হোক না হোক অন্তত এই আকাশগুলো করতো না। কারণ ইতিহাসের পাতায় কেউই কলঙ্কিত হতে চায় না। গালি দিলে কার ভাল লাগে, আর যদি মরার পরও গালি খাওয়া লাগে দোয়ার বদৌলতে, তাহলে জিনিসটা কার জন্য সম্মানজনক বটে? তো সময় থাকতে সময়ের গুরুত্ব যারা বোঝে না, সময় চলে গেলে আফসোস করেও লাভ হয় না। এখন কবরে বসে তো মুনাফিকগুলো ঠিকই আফসোস করছে, কোনো সন্দেহ নেই, ঠিকই আফসোস করছে, কিন্তু আফসোস ওদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। সময় শেষ হওয়ার পরে ফেরাউনও তো ঈমান আনতে চায়, কিন্তু ওই ঈমান কোনোই কাজে আসে না। যেদিন পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে আর কেউ তখন অবিশ্বাস করে থাকতে পারবে না, ঈমান আনবে। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, তখন কোনো ঈমান যে আগে ঈমান আনে নাই তখনই এনেছে, ওই ঈমান আর কোনো কাজে আসবে না। لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا। কারণ ঈমান গ্রহণযোগ্য যেটা গায়েবে হবে, গায়েবে সামনে নাই তাও মেনে নিয়েছে, কেন আল্লাহ বলেছে, রাসূল বলেছে, এটা কি ঈমান বিল গায়েব বলে। এই ঈমান কবুল হবে আল্লাহর কাছে। আর যখন গায়েব থাকবে না, হাজির হয়ে যাবে, হাজির, সামনে হাজির, ওই সময় ঈমান আনার কোনো দাম নাই। কারণ এই সময় ঈমান আনার যদি দাম থাকে, ওই সময় একটা নাস্তিকও নাস্তিক থাকে না, একটা বেঈমানও বেঈমান থাকে না। ওই মৃত্যুর ফেরেশতা চোখের সামনে আসলেই সবাই ইমানদার হয়ে যায়, কিন্তু ওই ঈমান কাউকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে না। সুতরাং ঈমান আনতে হয় কি হাজিরের উপর না গায়েবের উপর? চোখে দেখি না তাও মানি, কানে শুনি না তাও মানি, হাত দিয়ে ধরতে পারি না তাও মানি, এমনকি অনেক কিছু তো আকলেই ধরে না। জান্নাতের অনেক কিছু তো আকলেই ধরে না। এমনকি এই যে এক হাদিসের মধ্যে আছে, জান্নাতের হুরেরা ৭০ ধাপ কাপড় পরার পরেও সব কাপড় অতিক্রম করে, চামড়া, রক্ত, গোশত, হাড্ডি অতিক্রম করে হাড্ডির ভেতরে শ্বাস আর মগজ পর্যন্ত দেখা যাবে। আচ্ছা, এটা দেখলে এটা যে সৌন্দর্য হয়, এটা কেমনে কল্পনায় ধরে বলেন দেখি?
পারলে কল্পনা করেন এই দৃশ্যটা কেমন। দুনিয়াতে যদি এমন কাউকে দেখেন যে চামড়ার উপর থেকে ভেতরে সব দেখা যায়, তার উপর ক্রাশ তো খাবেনই না, উল্টা আপনি হার্ট ফেলও করতে পারেন, কমাস কম লুঙ্গি আর প্যান্ট তো ভয়ে ভিজায় ফেলবেনি। মাহফিল শেষ করে বাড়িতে গিয়ে দেখলেন আরে বাড়ির সামনে কি জানি একটা দাঁড়ানো, একদম চামড়ার ভেতরে সব রক্ত গোস্ত হাড্ডি, আর হাড্ডির ভেতরে যা আছে দেখা যায়, তাহলে এরে দেখে কি প্রেমে পড়বেন না ভয়ে পালাবেন? স্বাভাবিক এটা। কিন্তু এটাকে জান্নাতের সৌন্দর্য হিসাবে বলা হয়েছে। এটা যে কেমন সুন্দর যে মাথায় তো ধরেই না, মাথায় তো ধরেই না। আল্লাহকে দেখা জান্নাতে সবচাইতে বড় নেয়ামত, কিন্তু এটা কিভাবে সম্ভব ওইটাই তো আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে ধরে না। তো ধরুক বা না ধরুক আমরা মানতে আলহামদুলিল্লাহ দ্বিধা করি না, এটারই বলে গায়েবের উপর ঈমান। আর যাদের নীতি হলো যা বুঝি তা মানি, যা দেখি তা মানি, যা দেখি না যা বুঝি না তা মানি না, ওইগুলার ঈমানদার বলে না। ওরা আকলের উপর ঈমান এনেছে, আল্লাহর উপর, ওহীর উপর, রাসূলের উপর, দ্বীনের উপর, শরীয়তের উপর, কোরআনের উপর ঈমান আনতে পারে নাই। আল্লাহ বলেন তোমাদেরকে আমি চান্স দিব, শুধু তাই না, ও আমদাদনাকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদের মুসলমানদেরকে সম্পদ দিয়েও সাহায্য করব, সন্তান দিয়েও সাহায্য করব। আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য করেছেন। সন্তান মুসলমানের ঘরে ভালো হয়েছে বলেই তো দুনিয়াতে মুসলমান এত বেড়েছে। আর যদি সন্তানের হার কম থাকতো তাহলে অবশ্যই দুনিয়াতে মুসলমানের সংখ্যাও কম থাকতো। বরকত তো আল্লাহর পক্ষ থেকে আসে। দুনিয়াতে একটা কুকুর কয়টা করে বাচ্চা জন্ম দেয় আর গরু কয়টা করে বাচ্চা জন্ম দেয়, আপনি সংখ্যাটা হিসাব করেন। আবার গরু তো মানুষ খায়, গরুর গোশত তো মানুষ খায় এবং মজা করে খায়। গরুর গোশতের স্বাদ কি আর ব্রয়লার মুরগিতে পাওয়া সম্ভব? এমনকি কোরবানিও মানুষ গরু দিয়েই করে। যে একদম ঠেকা পারে না, সাধারণত এই জাতীয় লোকেরা গরুর বিকল্প অপশনে যায়। কিন্তু যতদূর পর্যন্ত পারে, একা হোক ভাগে হোক, মানুষ গরুতে দেওয়ার চেষ্টা করে, কারণ গরুর মজাই আলাদা, গরুর টেস্টই আলাদা। এটা তো নরেন্দ্র মোদী আর অমিত শাহরা বুঝবে না, কিন্তু যারা খায় তারা অস্বীকার করতে পারবে না। তো এই যে দেখা যাচ্ছে গরু একদিকে খায় কি পরিমাণ, জন্মের হারও কম কিন্তু খাওয়ার হার কত বেশি। অপরদিকে কুত্তার গোশত কে খায়? পুরো বাংলাদেশ খুঁজলে ওই কিছু হোটেল আছে যেগুলোতে ধরে ধরে বিক্রি করে, মাঝে মাঝে ধরাও খায়। আবার কিছু বিরল ব্যতিক্রম মানুষ থাকতে পারে যারা ধরে ধরে খায়, কিন্তু সংখ্যাটা তো খুবই নগণ্য, খুবই সামান্য। তাহলে একদিকে কুকুর জন্ম হয় অনেক বেশি, খাওয়া হয় না, আবার আরেকদিকে গরু জন্ম হয় কম, মানে ওই বাচ্চার হার হিসাব করলে, কিন্তু খাওয়া হয় প্রচুর 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 পরিমাণে। এক কোরবানির দিনে কি পরিমাণ জবাই হয়। কিন্তু দিন শেষে কুত্তা আছে দেশে কয়টা আর গরু আছে কয়টা? দরকার তো ছিল কুত্তা এমন বাড়বে গোটা দেশ কুত্তায় কুত্তান্বিত হয়ে যাবে। স্বাভাবিক ব্যাপার ছিল এটা, যে হারে জন্ম নেয় আবার খাওয়া দাওয়া হয় না, গোটা দেশ কুত্তা দিয়ে ভরে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ কুত্তা কয়টা, কিন্তু গরু পর্যাপ্ত আছে আলহামদুলিল্লাহ। ইন্ডিয়া যদি বলে দিব না, ঠিক আছে দিস না, তোরা না দিলে আমাদের কোরবানি আটকে থাকবে না। ইন্ডিয়া না দিলে কোরবানি বন্ধ হয়ে যাবে বাংলাদেশে, প্রশ্নই আসে না। তাহলে বলবেন কেন? বরকত আল্লাহর পক্ষ থেকে আসে। বলবেন ওখানে দিল না এখানে দিল কেন? কারণ আল্লাহ তাআলার নিজামে এটা, যেটার প্রয়োজন আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিবে। কারণ কুত্তা একদিকে জন্ম হচ্ছে অনেক বেশি, রাস্তাঘাটে মোড়ে মোড়ে এভাবে সেভাবে নাইও হয়ে যাচ্ছে অনেক বেশি। অপরদিকে গরুর ডিমান্ডও আছে, গরুর সাপ্লাইও আছে। ঘোড়া লোকে খায় না, ওই গাজীপুরে কয়েকদিন বিক্রি করেছে, তাও আবার পুলিশ নিষেধ করে দিয়েছে। নর্মালি ঘোড়া খায় না। আবার এখন তো ঘোড়া দিয়ে যুদ্ধও করে না, অন্তত বাংলাদেশে। ওই পুলিশ রাজারবাগে কিছু রাখে, আর্মি কিছু রাখে, নৌবাহিনী বিমান বাহিনী রাখে, তো নর্মালি যুদ্ধের কাজেও লাগে না। হ্যাঁ কিছু জায়গায় মাল টানে, পাহাড়িরা কিছু জায়গায় ব্যবহার করে, তো ব্যবহারটা সীমিত। তো দরকার ছিল ব্যবহার যেহেতু সীমিত, ঘোড়ার পরিমাণ অনেক বাড়বে না, ঘোড়ার চাইতে গরু বেশি আছে। কেন? কারণ গরু যেহেতু লোকে খায়, এজন্য এটা পালনের চাহিদা আছে, ফার্ম করার চাহিদা আছে, এটার পেছনে মেহনত করার চাহিদা আছে। ঘোড়া যেহেতু ওই হারে ডিমান্ড নাই, এজন্য এটা নিয়ে লোকে অত বেশি ফিকিরও করে না। ঘোড়ার ফার্ম কয়টা আছে, ঘোড়ার পেছনে মেহনত করার লোক দেশে কয়টা আছে। তো সিস্টেমটাই এমন, যখন যেটা লাগে আল্লাহ গাইবীভাবে ব্যবস্থা করে। 71 সালে দেশে মানুষ ছিল কয়টা আর এখন কয়টা? তখনের চাইতে যা ছিল তখন 7 কোটি আর এখন 16 কোটির বেশি। ওই সময় দেশ যা ছিল এখনো তাই তো আছে, অনেক জায়গায় আরো কমেছে। ওই ইন্ডিয়া কিছু কিছু দখল করেছে আর নতুন কিছু চর গজিয়েছে। তো সব মিলে প্লাস মাইনাস হিসাব করলে ওই বলতে গেলে দেশ তখনও যা ছিল এখনো তা আছে। তাহলে তখন সবাই খেত আর এখন সবাই না খায়া মরে, তাই না? না খায়া মরে, বরং তখনের চাইতে এখন আরো বেশি খায়, তখনের চাইতে এখন আরো বেশি খায়। তখন কয় বেলা ভাত খেত, ভাত, আর এখন কয় বেলা মানুষ ভাত খায়। তো দেশ তো ওইটাই আছে, কিন্তু রিজিকের ব্যবস্থা আল্লাহ একভাবে না একভাবে করেই দিচ্ছে। আল্লাহ তাআলা সিস্টেমটাই এমন। ওই বনি ইসরাইল পাপ করলো, পাপের কারণে শাস্তি হিসাবে এক জায়গায় আটকা পড়ে গেল। 40 বছর পর্যন্ত আটকা থাকলো ওরা। ওই 40 বছর আল্লাহ মান্না সাল্লোয়া খাইয়ে ওদেরকে টিকায় রাখলো।
পাপী জাতি, অবাধ্য জাতি, নাফরমান জাতি, নবীর সাথে বেয়াদবি করা জাতি, জিহাদ তরক করা জাতি, ওদেরকে আল্লাহ 40 বছর মান্না সাল্লা দিয়ে টিকায় রাখলো। তাহলে আমরা আর যাই হোক, অন্তত ওই পর্যায়ের নাফরমান এখনো হয়ে ছাড়ি নাই, এখনো আমরা ওদের মতো ওই পর্যায়ে আমভাবে আমরা গোস্তাক হই নাই। তা আল্লাহ আমাদেরকে খাওয়াবে না আর কুল কায়নাতরে খাওয়াবে, সব মাখলুকরে খাওয়াবে? আল্লাহর ব্যাপারে এমন ফালতু ধারণা করি কিভাবে? তা আল্লাহ বলেন তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করলাম। আজকের দুনিয়ায় দেখেন না, মুসলমানদের মাটির নিচেই কিন্তু আল্লাহ দামি সম্পদ বেশি রেখে দিয়েছে। এক মিডল ইস্টের মাটির নিচে কি দিয়েছে আল্লাহ, যেটা দিয়ে গোটা দুনিয়া উন্নত হচ্ছে, গোটা দুনিয়া ফায়দা নিচ্ছে। এমনকি এই যে আরাকান নিয়ে ইন্টারেস্ট কিন্তু এক দেশের না, অনেকগুলো দেশের। কেন? কারণ অনেকগুলো গবেষণায় দেখা গিয়েছে যে এই আরাকানের মাটির নিচেও এমন দামি দামি সম্পদ আছে, এগুলো যদি বের করা যায় বিশাল ব্যাপার, অনেক দূর পর্যন্ত আর এগিয়ে যাবে। এজন্য ইন্ডিয়ারও নজর আছে, চায়নারও নজর আছে, আমেরিকার নজর না থাকলে কি হয়? ওরা তো আছে, ইন্টারেস্ট আছে। এই যে আফগানিস্তান 19টা বছর যুদ্ধ করলো, যুদ্ধের কারণে ক্ষতি তো অবশ্যই হয়েছে, আর্থিকভাবে ক্ষতি কার না হয় যুদ্ধ হলে, কিন্তু এখন আল্লাহ তাআলা মাটির নিচ থেকে দামি দামি সম্পদ বের করে দিচ্ছে। চীনের সহযোগিতায় এই সম্পদ বের করে বেশ উপকৃত হচ্ছে, তাদের অর্থনীতিও ঘুরে দাঁড়ানো সহজ হচ্ছে। তা আল্লাহ তো দিয়ে রেখেছে, কিন্তু আমাদের গাফলতির কারণে এগুলোর দ্বারা আমাদের চাইতে বেশি ফায়দা কাফেররা নিয়ে নিচ্ছে। আল্লাহ বলেন তোমাদেরকে সন্তান দিয়েও সাহায্য করেছি, আলহামদুলিল্লাহ। তোমাদেরকে সম্পদ দিয়েও সাহায্য করেছি, আলহামদুলিল্লাহ। ওয়াজআলনাকুম আকসারা নাফিরা, এবং আমি আল্লাহ তোমাদেরকে সংখ্যাগরিষ্ঠ বানিয়ে দিয়েছি। এজন্য আমি বলেছি যে এখানে ইহুদি উদ্দেশ্য না, মুসলমান উদ্দেশ্য। কারণ ইহুদি সংখ্যাগরিষ্ঠ কবে ছিল? আজকে গোটা দুনিয়া খুঁজলে ইহুদি কয় পিস পাবেন? ইহুদি তো একটা নির্দিষ্ট বংশের লোক। ইহুদি মানে হলো বনি ইসরাইল, মানে ইসহাক নবীর বংশধর যারা। ইসরাইল হলো ইসহাক নবীর আরেক নাম। ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ। ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। আমরা যেমন আমার নবীর নাম বললে বলি না আব্দুল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তো ইসরাইল মানি আল্লাহর বান্দা, আর ইসহাক নবী কার বান্দা? তো ইসহাক নবীর বংশধর যারা, ওরা হলো বনি ইসরাইল। তো এক বংশের লোক আর কতই বাড়বে? মুসলমান তো আর এক বংশের মধ্যে সীমাবদ্ধ না। মুসলমান যে কোনো বংশের যে কেউ যখন মনে চায় কালেমা পড়ে মুসলমান হতে পারে, কিন্তু ইহুদি চাইলেই হতে পারে না। আপনি চাইলে অন্য কোনো ধর্মে যেতে পারে, কিন্তু ইহুদি হওয়া যায় না। ইহুদি হওয়ার নিজস্ব সিস্টেম আছে। তো ইহুদিরা সংখ্যাগরিষ্ঠ না, সংখ্যাগরিষ্ঠ আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন তোমাদেরকে বানিয়ে দিয়েছি। এরপর আল্লাহ একটা সতর্ক করেছেন, মনে রাখবা মুসলমানরা, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি ভালো কাজ করো এই ভালো কাজ নিজেদের কল্যাণের জন্যই করবা। মানে ভালো কাজ করলে জমিনের মধ্যেও তোমরা ভালো প্রতিদান পাবা। যেমন জমিনে যখন ইনসাফ থাকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ বরকত আসে। এই যে এই রমজানে জিনিসপত্রের দাম কম ছিল না, আলহামদুলিল্লাহ কম ছিল। সব কৃতিত্ব কিন্তু সরকারের না, আসল কৃতিত্ব আল্লাহর। বলবেন কিভাবে? কারণ এই বছর ফলনও কিন্তু ভালো হয়েছিল, 1 নম্বরে। 2 নম্বরে আমাদের পাশে থাইল্যান্ড দেখেন, মিয়ানমার দেখেন, ভূমিকম্প হয়ে কি অবস্থা হয়ে গেল। 3 লক্ষের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে আছে। ওই টাইপের একটা ভূমিকম্প, আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করুক, যদি আমাদের উপর হয়ে যেত, পাশে হয়েছে, আমাদের উপর হয়ে যেত, দাম তো কমে একেবারে 0 টাকায় চলে আসতো, নাকি দাম বেড়ে অনেক বেশি হয়ে যেত। তাহলে মূলত বরকত আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বরকত দিলে মাসে 20,000 টাকা ইনকাম থাকলেও খুব শান্তিতে জীবন কাটানো যায়। আল্লাহ বরকত না দিলে মাসে 2 লাখ টাকা ইনকাম থাকলেও 20 তারিখের পর চোখের সামনে আন্ধার দেখে, সর্ষে ফুল দেখে। বরকত আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ বরকত দিলে 1 প্লেট খাওয়ার পরই শুকরিয়া আলহামদুলিল্লাহ, এবং এর দ্বারাই চাহিদা পূরণ হয়, রোগ ব্যাধি দূর হয়। আর বরকত না দিলে 5 প্লেট খাওয়ার পরেও চাহিদা মেটে না, রোগ ব্যাধিও যায় না। এজন্য নবী হাদিসে বলেন, মুমিন খায় 1 পেটে, কাফের খায় 7 পেটে। অদ্ভুত হাদিস। মুমিন খায় 1 পেটে, কাফের খায় 7 পেটে। আল্লাহ তাআলা মুমিনদের খাবারে এমন বরকত দেয়, নবী বলেন মুমিনের 1 জনের খাবার 2 জনের জন্য যথেষ্ট হয়ে যায়, 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ বললেন তোমরা ভালো করলে ভালো নিজেদের জন্যই করবা, ওয়াইন আসাতুম ফালাহা, আর যদি মন্দ করো এই মন্দ নিজেদের জন্যই করবা। মানে মন্দের শাস্তি তোমাদের উপরই আসবে। এরপর আবার চলে গেলেন ইহুদিদের আলোচনায়, মনে আছে তো? এক ধাপ তো শেষ, দ্বিতীয় পর্ব আল্লাহ বলছেন ফাইদা জাআ ওয়াদুল আখিরা,
যখন শেষের ওয়াদা আসবে, যখন দ্বিতীয়বারের ওয়াদা আসবে, দ্বিতীয়বারের ওয়াদা আসলে কি হবে অন্য আয়াতে আরেকটু ব্যাখ্যা আছে, ফাইদা জা ওয়াদুল আখিরা জিনা বিকুম লাফিফা। যখন শেষ ওয়াদা আসবে, মানে দুইবার তো আল্লাহ ওদেরকে চান্স দিবে, দ্বিতীয় চান্সের টাইম যখন আসবে, জিনা বিকুম লাফিফা, আমি আল্লাহ গোটা দুনিয়া থেকে তোমাদেরকে এক জায়গায় এনে একত্র করব, গোটা দুনিয়া থেকে। এই ইসরায়েল কিন্তু ওদের স্বাভাবিক নিবাসের জায়গা ছিল না। ইসরায়েল তো এই নামে কোনো রাষ্ট্রই ছিল না, এটা ফিলিস্তিনের জায়গা, মুসলমানদের ভূমি। কিন্তু এই শত শত বছর ধরে না থাকলেও ওই হিটলার যখন ইহুদি মারতে 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 মোটামুটি দমনই করে ফেললো, ওই ব্রিটিশরা যাওয়ার আগ দিয়ে তারা এই জমিনটা ইহুদিদেরকে দিয়ে গেল যে তোরা আর কতকাল ছড়ায়া ছিটায় থাকবি আর মাইর খাবি, এক জায়গায় আইসা তোরা এখানেই থাক। আর এদের পেছনে বিরাট ফান্ডিং করেছিল, মতামত তো আর এমনি দেয় না, টাকা ঢালে যেখানে মত যায় সেদিকে। এজন্যই তো ব্যবসায়ীরা রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ করে, কারণ পয়সা এমন এক শক্তি, যে যার নুন খায় সে তার গুণ গায়। এজন্য কওমি মাদ্রাসাওয়ালারা সরকারের টাকা নেয় না। যদিও টাকা নিলে মাদ্রাসা চালানো অবশ্যই সহজ হতো, কোনো সন্দেহ নাই, শিক্ষকদের বেতনও নিয়মিত পেত, কোনো সন্দেহ নাই, কিন্তু কষ্ট করতে রাজি, সরকারেরটা নিতে রাজি না। কেন? যে যার নুন খায় সে তার গুণ গায়। কওমি মাদ্রাসা যখন প্রথম প্রতিষ্ঠা হয়, দারুল উলুম দেওবন্দ, সরকার ছিল ব্রিটিশরা, এরপর সরকার আসলো পাকিস্তানিরা, এরপর আসলো বাংলাদেশিরা। এর মধ্যে কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো সামরিক শাসক, পরিবর্তন হচ্ছে আর হচ্ছে, আগামীতেও হতে থাকবে। তো যদি সরকারের নুন খেত, তাহলে 5 বছর পর পর আদর্শের লাইনও পোল্টি মারা লাগতো। পোল্টি মাইরা কখনো এর সাফাই, কখনো অর সাফাই, কখনো এখানে চাটতো, কখনো ওখানে চাটতো। তখন ওলামায়ে হক্কানি পয়দা না হয়ে ওলামায়ে চাটু উড়ে পয়দা হতো। কিন্তু আলহামদুলিল্লাহ নীতি বানিয়েছে, কষ্ট করলে করব, কিন্তু আদর্শ বিসর্জন দেব না। কারো নুনও খাওয়া লাগবে না, কারো গুণও গাওয়া লাগবে না। আমরা আল্লাহটা খাবো, আল্লাহর বান্দাদের মাধ্যমে আল্লাহ পৌঁছায় দিবে, আর আমরা আল্লাহর গুণী গাইতে থাকবো। ব্যাস, আমরা কারো কাছে নত হব না, আল্লাহ ছাড়া কারো সামনে নিজেদেরকে খাটো করব না। ব্যাস হয়ে গেল। তো এখন দেখা যাচ্ছে আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে এক জায়গায় এনে একত্র করলাম। তো যদিও হয়েছে ব্রিটিশের হাত ধরে, কিন্তু আল্লাহর ফয়সালা ছাড়া তো গাছের পাতাও নড়ে না। আল্লাহর সিদ্ধান্তটাই এমন ছিল। মজার একটা ব্যাপার কি জানেন, রিজিকে সবসময় মানুষকে টেনে আনে এমন না, কখনো রিজিক টেনে আনে, কখনো মরণ টেনে আনে। রিজিক যদি লেখা থাকে শমশেরনগরে, আমি চাইলেও অন্য জায়গায় থাকতে পারবো না। যখন আমার রিজিক লেখা আছে, ওই দিন একভাবে না একভাবে আমাকে কিন্তু আসতেই হবে। একইভাবে মরণ, উদাহরণ হিসাবে কাকতালীয়ভাবে কারোর সাথে মিলে গেলে আলোচক দায়ী না। কারো মরণ যদি লেখা থাকে দিল্লি বা কলকাতার মাটিতে, সে গোপালগঞ্জে বা ঢাকা শহরে দিন কাটাবে কিভাবে? তো মরণও মানুষকে টেনে নেয়, কারণ কোন মাটিতে কার কবর হবে এটা নির্ধারিত, একটু এদিক সেদিক করার সুযোগ নাই। আল্লাহ যদি এই জায়গায় লিখে রাখে, ওই জায়গায়ও দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তাহলে এই যে ইসরায়েলের লোকেরা, এই জালেম ইহুদিরা ভেবেছে জেরুজালেম হবে ওদের রাজধানী, ইনশা আল্লাহ জেরুজালেম হবে ওদের সমাধি ভূমি, ওদের গোরস্থান। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে এনে একত্র করব। এরপর কি হবে? আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন, আর জুলুম করবে। ফাইদা জা ওয়াদুল আখিরা লিয়াসু উজুহাকুম, এক নম্বরে তারা তোমাদের চেহারা বিকৃত করে দেবে, মানে জুলুমের নমুনা আল্লাহ বলে দিচ্ছেন, তোমাদের চেহারা বিকৃত করে দিবে। এই বোমার আঘাতে চেহারা বিকৃত করছে না? আগুন লাগিয়ে চেহারা বিকৃত করছে না? গুলি মেরে মেরে বিভিন্ন ভাবে মানুষকে বিকৃত করছে না? করছে। তো আল্লাহ বললেন এক নম্বরে লিয়াসু উজুহাকুম, তোমাদের মুসলমানদের চেহারাগুলো বিকৃত করবে। 2 নম্বরে ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউওয়ালা মাররা, তারা মসজিদের মধ্যে প্রবেশ করবে যেভাবে পূর্বেও প্রবেশ করেছিল। এই যে মসজিদে আকসায় প্রবেশ করেছে, মসজিদে আকসায় নিয়ন্ত্রণ নিয়েছে। এখন মসজিদে আকসায় কে নামাজ পড়বে না পড়বে ওরা নির্ধারণ করে থাকে। মনে চাইলে ইমামরে পর্যন্ত তুলে নিয়ে মামলা লাগিয়ে দিই, ইমাম সাধারণ মুসল্লি না। আর মুসল্লি তো যাকে মনে চায় যেভাবে মনে চায় ধরে নিয়ে যাচ্ছে। পত্রপত্রিকায় লিখেছে ফিলিস্তিনের মধ্যে গড়ে 6 জনের ভেতরে 1 জন জেলে আছে, গড়ে 6 জনের ভেতরে 1 জন জেলে আছে। এই পরিমাণ জুলুম তাদের উপর হয়েছে। আর কত লক্ষ শিশুকে যে হত্যা করেছে, কত হাজার নারীকে যে ধর্ষণ করেছে, এর আসল হিসাব আল্লাহই ভালো জানে। তো দেখা যাচ্ছে যে এই কথা আল্লাহ জানালেন যে মসজিদের মধ্যেও তারা প্রবেশ করবে। শুধু তাই না, ওয়ালিউতাব্বিরু মা আলাউ তাতবীরা, এর 2টা অনুবাদ করা যায়। যতদিন তারা ক্ষমতায় থাকবে পুরো টাইম জুড়ে তারা ধ্বংসযজ্ঞ চালাবে, এক অনুবাদ। দ্বিতীয় অনুবাদ হলো যতটুকু ভূমির উপরে তাদের কন্ট্রোল প্রতিষ্ঠা হবে পুরোটার মধ্যে তারা ধ্বংসযজ্ঞ চালাতে থাকবে। অনুবাদ 2টা করা যায়, এক হলো সময় আর এক হলো স্থান। মানে যতদিন ওরা টিকে
টিকে থাকবে, ওই ক্ষমতায় টিকে থাকবে, পুরো টাইম জুড়েই জুলুম চালাবে, থামাথামি নাই। এজন্য দেখেন না, আজকে একবার যুদ্ধবন্ধের চুক্তি করে, সিজফায়ার করে, 2 দিন পর নিজেরাই আবার ভাঙে, আবার সিজফায়ার করে, আবার ভাঙে, আবার সিজফায়ার করে, আবার ভাঙে। মানে গড়ে ওরা, ভাঙে ওরা। কারণ ভাঙবে না কেন? যারা নবীর সাথে গাদ্দারি করে অভ্যস্ত, নবীর সাথে হাজার হাজার নবীকে যারা হত্যা করেছে, আমার রসুলকে পর্যন্ত গুপ্ত হত্যার চেষ্টা করেছে, এমনকি খাইবারের যুদ্ধের পরে নবীর খাবারে বিষে মিশিয়ে দিয়েছে এই ইহুদিরা, আল্লাহ রসুলকে জাদু পর্যন্ত করেছে। তাহলে কোন শয়তানিটা বাদ রেখেছে এরা? কোন শয়তানি বাদ রেখেছে? তাহলে এরা তো পুরনো পাপী। তো যারা নবীদের সাথে এই কাজ করতে পারে, আর উম্মতের সাথে কি করবে এটা আর বলা লাগে? তো যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে এই কাজ করতেই থাকবে, ওইটা আশা করে লাভ নাই। মাঝে মাঝে আমার মজা লাগে একটা কথা, এটা আবার অনেকের ভাল লাগবে না, তো বলি। অনেকে বলে যে সব ইহুদি মুসলমানের দুশ্মন না, সব ইহুদি খারাপ না, বরঞ্চ জায়নবাদী ইহুদি যারা আছে, জায়নিস্ট যারা আছে, ইহুদিবাদ, এখন জায়নবাদী ইহুদিবাদও বলে, এই ইহুদিবাদীরা খারাপ, বাকি ইহুদিরা ভালো। এই কথাটাকে একদিকে রাখেন যে জায়নবাদীরা খারাপ, নর্মাল ইহুদিরা ভালো। দলিল কি? দলিল হলো বলবো ওই যে দেখো, নর্মাল ইহুদিরা মাঝে মাঝে তো আমাদের পক্ষেও 2-4টা কথা বলে, সুতরাং নর্মাল ইহুদিরা ভালো আর জায়নবাদীরা খারাপ। এই কথাকে একপাশে রাখেন আর কোরআনের এই আয়াতের ব্যাখ্যাটা আমারে বুঝান। আল্লাহ নবীকে বলছেন, লাতাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু আল ইয়াহুদ। হে নবী, অবশ্যই তুমি দেখবা ঈমানদারদের প্রতি সবচাইতে বেশি শত্রুতা রাখে ইহুদিরা। আল্লাহ কি শব্দ বললেন? ইহুদিরা। আমি তো আরবিটাই শোনালাম, আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। জায়নবাদী বলেন নাই, আল্লাহর শব্দ হলো ইহুদি। একইভাবে আমরা সূরা ফাতিহায় পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম। এই যে গজবগ্রস্ত, প্রথমে যে বললাম গজবগ্রস্ত জাতি কারা? যে কোনো তাফসিরের কিতাব খোলেন, যেটা মনে চায়, আমার নাম বলে দেওয়া লাগবে না, যে কোনো তাফসিরের কিতাব খোলেন, আপনি নিজেই ঘাটেন যে গজবগ্রস্ত কারা। সব তাফসিরের মধ্যে লেখা আছে ইহুদিরা। হ্যাঁ, এখন বলতে পারেন হুজুর তাইলে হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, তাহলে সব ইহুদিও তো সমান হবে না। হ্যাঁ, এটা ঠিক, সবাই এক মাপের হবে না, আর বিরল ব্যতিক্রম 2-4টা থাকতে পারে, ওই বিরল ব্যতিক্রম উদাহরণও হয় না। কিন্তু তাই বলে পুরো ইহুদিদেরকে ভালো বইলা দিবেন, খালি নির্দিষ্ট একটা মতবাদে বিশ্বাসীরা খারাপ বলে চালায় দিবেন, এটা আপনার মস্তিষ্কে সত্য মনে হতে পারে, কিন্তু কোরআনের অন্তত কয়েক ডজন আয়াতের আলোকে এটাকে সত্য বলা যায় না। এজন্য নবীজি বলেছেন, ইহুদি আর মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দিবা। এখানেও সব ইহুদির কথা কেন, সব মুশরিকের কথা কেন? যদি একটা অংশ খারাপ হয়, তাহলে খারাপের ব্যাপারে কঠোর হোক, বাকিদের ব্যাপারে ভালো থাকুক। এরকম বহুত কথা পাবেন। এমনকি এই যে রোজা রাখার ক্ষেত্রে পর্যন্ত, আশুরার রোজা, আশুরা দিন একটা, রোজা রাখি 2টা। কেন? নবী বলেছেন ইহুদিদের সাথে মিলে যাবে, সাবধান। একটা রাখলে ইহুদিদের সাথে মিলবে, খালিফু ফিহিল ইয়াহুদ, ইহুদির সাথে যাতে না মিলে সাবধান, এজন্য রাখবা 2টা। তো রোজা রাখতে গেলেই সব ইহুদির সাথে আচরণ ভিন্ন করা লাগে, সেখানে ওরা ভালো হবে, আমাদের জন্য বন্ধু হবে, এটা ভাবলেনটা কিভাবে? আল্লাহ হেফাজত করুন। তাহলে যতদিন পর্যন্ত ওরা থাকবে, ওরা ইসলাম আর মুসলিম উম্মার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত চালাতেই থাকবে। কেউ গরম ভাষায়, কেউ মিষ্টি হাসি দিয়ে নরম ভাষায়। গরম ভাষাওয়ালাদের চাইতে নরম ভাষাওয়ালারা বড় ফিতনা, কাফেরের চাইতে মুনাফিক বড় ফিতনা। একদল হলো দেখলেই বোঝা যায় এটা ভণ্ড, এটার ব্যাপারে সতর্ক করা সহজ, কিন্তু আরেকটার দেখলে মনে হয় জামানের হাসান বসরি, সুফি সাহেব, গাউস কুতুব আবদাল, এইটার ব্যাপারে মানুষের বোঝানোটাও বড় জটিল। তো যার কারণে ইহুদি যেই রূপে আসুক না কেন, ওদের ব্যাপারে মুসলমানকে চিরকালে সতর্ক থাকা লাগবে। ওদেরকে কখনোই বন্ধু বানানো যাবে না। আল্লাহ ওদেরকে বন্ধু বানানোকে হারাম করে দিয়েছে। লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদিকে, খ্রিস্টানকে কখনোই বন্ধু বানাবা না। তাহলে দেখা যাচ্ছে এরপর কি হবে? আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ইহুদিরা কন্ট্রোলে আছে এবং দীর্ঘদিন পর্যন্ত এটাই শেষ রাজত্ব, এরপর আর কখনোই ওরা রাজত্ব পাবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে জানালেন, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 4, আল্লাহ ওদেরকে চান্স দিবেন কয়টা? জাস্ট 2টা। একটা তো আগে পেয়ে গেছে, ওইটা বরবাদও হয়েছে, দ্বিতীয়টা পেল, এবং এটাও ইনশাআল্লাহ বরবাদ হবে। কিভাবে? 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এটা বলে আমার আলোচনা শেষ। কিভাবে হবে? আসা রাব্বুকুম আইয়ারহামাকুম, এটা মুসলমানদেরকে বলছেন। আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে রহম করবেন, তোমাদেরকে দয়া করবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ বলে দিচ্ছেন। আর আল্লাহর রহমত পেয়ে গেলে আমাদেরকে ঠেকায়, তবে কখন রহম করবেন? আল্লাহ একটা শর্ত দিয়ে দিলেন, বান্দা শর্ত পূরণ করলে ফল পাবা, শর্ত পূরণ না করলে ফল নাই। শর্ত কি জানো? ওয়াইন উদ্তুম উদনা, যদি তোমরা ফেরো আমিও ফেরবো, যদি তোমরা ফেরো আমিও ফেরবো। আমরা কোথায় ফিরলে আল্লাহ ফিরবেন? আই ইন উদ্তুম ইলা মা তারাকতুম মিনাল জিহাদ ফি সাবিলিল্লাহ উদনা ইলাইকুম বিন নাসরি ওয়াত তামকিন। তোমরা যে জিহাদের বিধান ছেড়ে দিয়েছো, যদি আবারও সেই জিহাদের বিধানকে আঁকড়ে ধরো, আমি আল্লাহ যেভাবে অতীতে মুজাহিদিনকে ময়দানে নুসরত করেছি, আমি আল্লাহ তোমাদের কাছে নুসরত নিয়ে আবারও ফিরবো। তাহলে আল্লাহ শর্ত দিয়ে দিলেন যে যদি জিহাদের ময়দানে নামো, আল্লাহ অতীতেও যেমন সাহায্য করেছিলেন এখনো সাহায্য করবেন। তাহলে ফিলিস্তিন সংকটের আসল সমাধান কি? আল জিহাদ। ফিলিস্তিন সংকটের আসল সমাধান কি? আল জিহাদ। এবং আমরাও মনে করি আমাদের প্রত্যেকের জন্য মূল দায়িত্ব ছিল নিজেদের জান মাল নিয়ে তাদের সঙ্গে ময়দানে নেমে ইসরায়েলি দখলদার হানাদারদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করা, এটাই মূল দায়িত্ব ছিল। হ্যাঁ, এখন সেটা পারছি না বিভিন্ন সীমাবদ্ধতার কারণে। এজন্য আমরা জবান দিয়ে প্রতিবাদ করে, অর্থনৈতিকভাবে ইসরায়েলিকে বয়কট করে, এবং আমরা মাজলুমদের প্রতি একাত্মতা সংহতি জানিয়ে, পাশাপাশি সম্ভব হলে মাজলুমদেরকে আর্থিক সহযোগিতা করে আমরা আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে, আল্লাহ যতটুকু পারলাম ততটুকু করলাম, বাকিটা আল্লাহ পারছি না, অন্তত মাফ করে দাও, অন্তত মুনাফিকের খাতায় আমার নামটা উঠেও না, এটা আমরা অন্তত করি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল দায়িত্ব যেটা দিয়েছিলেন, কারণ হাদিসের মধ্যেও আছে, যখন জিহাদ ছেড়ে দিবা আল্লাহ নিজে তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবে, আল্লাহ চাপিয়ে দিবে। যতদিন পর্যন্ত আবারও জিহাদের পথে না ফিরবা, আল্লাহ কিছুতেই এই লাঞ্ছনা উঠিয়ে নেবে না। তাহলে কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত মূল সমাধান হলো জিহাদ, কোনো সন্দেহ নাই। যদিও মজার বিষয় কি জানেন? রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালায়, আমেরিকা ইউক্রেনের পাশে দাঁড়ায়। কেন? ইউক্রেন দুর্বল, মাজলুম, অসহায়, ভিকটিম। কিন্তু ইসরায়েল যখন ফিলিস্তিনের উপর হামলা চালায়, তখন আর ওরা ফিলিস্তিনের পাশে দাঁড়ায় না, উল্টা ইসরায়েলের পাশে দাঁড়ায়। তখন আর মনে পড়ে না ফিলিস্তিনিরা মাজলুম, তারা ভিকটিম, তারা অসহায়। উল্টা তখন ইসরায়েলরে অর্থ দিয়ে সাহায্য দেয়, অস্ত্র দিয়ে সাহায্য দেয়। বাস্তবতা এটাই। আমেরিকা এবং ইউরোপ যদি আজকে ইসরায়েলকে সমর্থন এবং মদদ দেওয়া বন্ধ করে দেয়, আমার দিল বলে আগামী 1 মাসের মধ্যে মসজিদ আকসা মুক্ত স্বাধীন হবে ইনশাআল্লাহ। ওরা কিছুই না, ইসরায়েল কিছুই না। এমনকি ইসরায়েলের আশপাশের রাষ্ট্রগুলো, এই মিডল ইস্টের সবাই গালি দেয়, ঠিক আছে, কিন্তু আশপাশের রাষ্ট্রগুলো যে ওর সঙ্গে লাগে না, এটা মূলত ইসরায়েলের একার শক্তির ভয়ে না, বরঞ্চ মূল ভয় হলো আমেরিকার নিয়ে। আমেরিকাকে ভয় পায় এই দুনিয়ার নামধারী মুসলিম সরকাররা, এজন্য লাগতে চায় না। নাহলে আমেরিকা আজকে ইসরায়েলের বিরুদ্ধে যাক, দেখবেন সবাই তার পক্ষে দাঁড়িয়ে গিয়েছে। আপনাদের মনে থাকার কথা, যখন আফগানিস্তানে যুদ্ধ হয়েছিল রাশিয়ার সাথে, মনে আছে? 80-র দশকের কথা, রাশিয়ার সাথে, সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানিস্তানে যুদ্ধ হয়েছিল, মনে আছে? বাংলাদেশ থেকেও কিন্তু লোকেরা গিয়ে জিহাদ করেছিল। অনেকে নামের শেষে জিহাদি লাগাতো, জিহাদি, এটা তখন সম্মানের একটা, আজকালের ওই ভণ্ড জিহাদি কথা বলছি না, ওই সময় যারা জিহাদ করে জিহাদি লাগাতো, এটা একটা গৌরবের প্রতীক ছিল, কারণ সে জিহাদ করে এসেছে। ওই সময় আফগানে জিহাদ করে আসার কারণে একজনকেও জঙ্গি মামলা দেওয়া হয়নি, একজনকেও পুলিশ র্যাব তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করে নাই। কারণ করবে কেন? তাদের নীরব সমর্থনেই তো মূলত তারা গিয়েছে। সরকার জানতো না এমন না, জানতো, নীরব সমর্থনও ছিল। কেন? কারণ তখন আমেরিকা সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে, আফগানিস্তানের পক্ষে ছিল। যদি আফগানিস্তানের পক্ষে আদর্শের কারণে ছিল এমন না, তো সোভিয়েত দমলে তো আমেরিকার লাভ, ওর সতীন দমলে ওর তো লাভ। তো আমেরিকা আছে যার পক্ষে, গোটা দুনিয়া সরকাররা চলে যায় তার পক্ষে। একই আফগানিস্তানের লোকেরা যখন আমেরিকার সঙ্গে লাগলো, তখন আর আমেরিকার বিপক্ষে গিয়ে কেউ আফগান যুদ্ধে শরিক হলে তারে আর জিহাদি লকব দিয়া সম্মান নিয়ে চলতে দিবে না, তারে বলবে জঙ্গি। তারে আর জিহাদি মুজাহিদ না, তারে বলবে জঙ্গি। একই জিনিস। যুদ্ধ হলো রাশিয়ার সাথে, আফগানিরা ভালো। যুদ্ধ হলো আমেরিকার সাথে, আফগানিরা কালো। তার মানে আমেরিকা ছুটবে যেদিকে, দুনিয়ার সরকারগুলো ছুটবে সেদিকে। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে এই মুনাফিকি থেকে। তাহলে ইসরায়েল সমস্যার ইঙ্গিত এই কোরআন মাজিদের মধ্যে আছে, এবং এর সমাধানও আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে দিয়ে দিয়েছে। চেয়েছিলাম আরো সংক্ষেপে বলতে, তবে প্রতি তলবের কারণে কথা বেশ দীর্ঘই হয়ে গিয়েছে, যে আলোচনাগুলো হয়েছে। আল্লাহ তাআলা